নমস্কার বন্ধুরা, শীতের দিনে ভাত রুটি খেতে ভালো না লাগলে তাহলে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও দুর্দান্ত আর খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বানানো খুবই সহজ, কম সময়ে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমেই দেখুন এখানে নিতে হবে মটরশুঁটি। এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারে মটরশুঁটিগুলোকে নিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে ছোট ছোট 2 টুকরো আদা। আর দিতে হবে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। আর এখন ঢাকনা বন্ধ করে এটাকে দরদরা করে পেস্ট করে নিতে হবে। একদম স্মুথভাবে পেস্ট করবেন না, একটু গোটা গোটা থাকবে, সেইভাবে মটরশুঁটিকে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আশা করছি দেখে বুঝতেই পারছেন এইভাবেই মটরশুঁটিটাকে বাটতে হবে। আর এদিকে দেখুন একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ সাদা তেল। এখানে সাদা তেলের জায়গায় আপনারা সর্ষের তেলও নিতে পারেন। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর জিরাটা একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/4 চামচ হিং। হিংটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে এই নাস্তাতে। আর তারপরে দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মটরশুঁটি। আর মটরশুঁটিটা দেওয়ার পর এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মটরশুঁটিকে এইভাবে ভেজে নিতে হবে। এতে কি হবে, মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যাবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে কিছু মশলা। খুব বেশি এখানে মশলা প্রয়োজন হবে না, এই নাস্তাটা এমনিতেই খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর তারপরে এখানে দিতে হবে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আগেও দেওয়া হয়েছে, তাই লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলার এখানে প্রয়োজন হবে না বন্ধুরা, এতেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এই রেসিপিটি। আর এখন 30 সেকেন্ড মতন এইভাবে একটু ভেজে নিতে হবে। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 কাপ গমের আটা। যতটা মটরশুঁটি নেবেন ততটাই আটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে দুর্দান্ত হবে। আর আটাটা দেওয়ার পর এইভাবে 1 মিনিট লো ফ্লেমে আটাকে ভেজে নিতে হবে। এইভাবে আটাকে ভেজে নিলে আটার থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, ভাজা গন্ধ। আর রেসিপিটাও খেতে দুর্দান্ত হবে। দেখুন বন্ধুরা, আটা ভাজতে ভাজতে আটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এই আটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে 4 টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই গরম অবস্থায় আলুটাকে এখন খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে ঠান্ডা করে আলুটাকে গ্রেট করেও নিতে পারেন। আলুটাকে একদম স্মুথভাবে মেখে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে গরম অবস্থায় মাখলে খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি আলুটা মাখা হয়ে যায়। আর এখন এই আলুর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা আগেও দেওয়া হয়নি, লবণটা বুঝেই এখানে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 2 চামচ সাদা তেল। আর তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, আলুটাকে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে মটরশুঁটি আর আটা।
পুরোটা এখানে দিতে হবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে। প্রথমে অর্ধেক দিতে হবে, পরে অর্ধেকটা দিয়ে দিতে হবে। আর জলের ব্যবহার এখানে করা যাবে না। আর এইভাবে দেখুন অল্প অল্প করেই পুরোটা দিয়ে দিয়েছি। আর পুরোটা দেওয়ার পর এখন খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর আমার এখানে দেখুন একটু জল লাগেনি, যতটা আলু নিয়েছিলাম আলুতেই আটা আর মটরশুঁটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনাদের যদি এখানে জলের প্রয়োজন হয়, মনে হয় শক্ত হয়ে গিয়েছে, তাহলে সামান্য একটু জল দিয়ে মেখে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, এইভাবেই মেখে নিতে হবে আপনাদেরও। আর ডোটা দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এইভাবেই আটাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এখন এর থেকে ছোট ছোট লেচি এইভাবে নিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিতে হবে। আর এইভাবে লেচিটাকে গোল করে দুই হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে হবে। তারপরে হালকা হাতে এইভাবে একটু চেপে দিতে হবে। খুবই সহজ আর ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিতে হবে। একইভাবে বন্ধুরা সবগুলো বানিয়ে নিতে হবে। আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এগুলো ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দেখুন একটা প্যানে সামান্যই তেল দিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। আর তারপরে একটা একটা করে এই নাস্তা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেলে তারপর এইভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, ভেজে নিলাম, এখন তুলে নিতে হবে। আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব, যদি এক্সট্রা তেল থাকে সেটাও কিন্তু এই টিস্যু পেপারে টেনে নেবে। আর বাকিগুলোও দিয়ে দিয়েছি দেখুন, আর বাকিগুলোও ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।